प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिकां ढमड्ढमड्ढमन्निनादमड्ढमर्वयं चकार चण्डताण्डवं तनोतु न शिव शिवम् जय शिव शंभु जय दीनबंधु जय शिव शंभु जय दीनबंधु। नमस्कार प्रिय दर्शक बंधुरा, आज के आमरा चले एसेছি दुर्गापुरेर केदारनाथ मंदिर। आमरा केदारनाथ मंदिर प्रत्येकेई जानी एबं अनेकेई सेखाने दर्शन करेছি भोलानाथेर मंदिरे, किन्तु आज के जेटा आमरा देखते पाচ্ছি सेटा हलो दुर्गापुरेर केदारनाथ, पश्चिमबंगेर केदारनाथ। সেটা আমাদের সকলের প্রিয় শহর দুর্গাপুরের বুকে অবস্থিত। আমরা এখন যেটি দেখতে পাচ্ছি মন্দিরের ব্যাক সাইড। এই মন্দিরটি এখনো পুরোপুরিভাবে নির্মাণ হয়নি, কিন্তু যতটুকু নির্মাণ হয়েছে সেটা দেখে আমরা অনুমান করতে পারি পুরোপুরি কেদারনাথের আদলে তৈরি করা। হঠাৎ করেই আমরা একদিন পরিকল্পনা করলাম কেদারনাথ মন্দিরে যাব। আমি এবং আমার একজন খুব কাছের ভাই রাজ দুজনে চলে গেলাম দুর্গাপুরের কেদারনাথ দর্শনে। ঠিক মন্দিরের বাঁ পাশে একটা পুকুর, বাঁধানো পুকুর, এবং পুকুরের জলটি সবুজ এবং সেখানে প্রচুর মাছও আছে। পুকুরের ওপার থেকে মন্দিরটি দৃশ্য এবং পুকুরের জলটি সবুজ। এখানকার পরিবেশটা সত্যি খুব মনোরম। যারা যাননি তারা অবশ্যই যাবেন, যারা গেছেন তারা তো জানেন। প্রচুর দর্শনার্থী প্রতিদিন এখানে দর্শন করতে আসেন, পূজা দেন, প্রণাম করেন। শুধু বাবা শিবের নয়, বজরংবলী, মা মনসা ইত্যাদি মন্দিরও রয়েছে। মা মনসার মন্দিরটির ঠিক ব্যাক সাইডে একটা ব্রিজ আছে, কিন্তু সেই ব্রিজটি বর্তমানে অচল। এই পার থেকে ওই পার চলাচল করবার জন্য ব্রিজটি বছরখানেক আগে ভালোই ছিল, কিন্তু বর্তমানে সেটি মরিচা ধরে একেবারেই খারাপ হয়ে গেছে। মনসা মন্দিরের ঠিক ডান পাশে একটা অশ্বত্থ গাছ আছে, এবং সেই অশ্বত্থ গাছে অনেক দেবী দেবতার মূর্তি আছে। এবং পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই যে দূরে যে ঠাকুমা দেখতে পাচ্ছেন, উনি রোজ পূজা দেন, ওনারাই দেখাশোনা করেন। মা মনসা মন্দিরের পাশে এই যে দেখতে পাচ্ছি আমরা মা মনসার মন্দির, মা মনসার মন্দিরের পাশে সুন্দর আরও একটা মন্দিরের স্ট্রাকচার করা হয়েছে ঠিক পাশে। সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে গেলাম। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়ার পর ওপর থেকে মন্দিরের দৃশ্য এবং চারি সাইডের দৃশ্য অপরূপ সুন্দর। আপনার কিছুক্ষণের জন্য মনেই হবে না যে আপনি দুর্গাপুরে আছেন, মনে হবে হয়তো অন্য কোথাও আছেন। কিন্তু দুর্গাপুরের বুকেও যে এত সুন্দর স্থান হতে পারে
বলা বাহুল্য। সত্যি এখানে গিয়ে মনটা একেবারেই ঠান্ডা হয়ে যায়, মনের শান্তি ফিরে পায়। আমি অনেকবারই গেছি। এজন, বিজন, সৃজন, বিধাননগর, দুর্গাপুরের বিভিন্ন জায়গা থেকে প্রচুর দর্শনার্থী তারা রোজ আসে। সেদিন আমরা থাকতে থাকতে বিজন থেকে অনেকে এসেছিলেন, সিটি সেন্টার থেকে এসেছিলেন। বজরংবলীর মন্দির, ফার্স্ট টাইম আসছেন নাকি ঘুরতে? কোথা থেকে আসছেন? সিটি সেন্টারে থাকেন? ও আচ্ছা আচ্ছা। আমি থাকি ইয়েতে, কমলপুর, মানে হর্ষবর্ধন ধরতে পারেন, এজন। এনারা সিটি সেন্টার থেকে এসেছিলেন এবং আমাকে জিজ্ঞাসা করছিলেন আমি কোথা থেকে এসেছি। এমনই প্রচুর দর্শনার্থী রোজ আসেন শান্তির খোঁজে। এই জায়গাটির ঠিকানা আপনারা ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং গুগল ম্যাপের লিঙ্কও আপনারা পেয়ে যাবেন। মন্দিরের নির্মাণ কাজ এখনও অনেক বাকি, অনেক খরচার ব্যাপার। সেজন্য আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা যারাই যাবেন পূজা দিতে হোক, দর্শন করতে, আপনারা আপনাদের সামর্থ্য মতো কিছু দান করবেন। কেন কি দুর্গাপুরের বুকে এত সুন্দর একটা মন্দির যেটা নির্মাণ কাজ এখনো অসম্পূর্ণ, আমরা সকলে মিলে যদি একটু সহযোগিতা করি হয়তো খুব কম দিনের মধ্যেই মন্দিরটি নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে।